আমরা গাড়িতে আসা অবস্থায় 2 উইকেট গেছে গা, এখানে নামছি 3 উইকেট, 4 উইকেট গেছে গা, বসছি 6 উইকেট গেছে গা, পরে দেখি আল্লাহর নামলে 110 রান হয়েছে, নয়তো 80 রানে অল আউট হইতো। ভাই আমার রিকোয়েস্ট হলো আমরা ক্রাউড ফান্ডিং করবো, স্বামীকে বলেন যে ভাত না খেয়ে ফলমূল খাইতে। যারা এখানে খারাপ করবে তাদেরকে হচ্ছে যে জাকির আলীর মতো হচ্ছে লোকা ফেলা দরকার। লোকা ফেলতে হবে এগুলো। আমি এখানে খেলা দেখতে আসছি, সো আই এম হ্যাপি নো। বাংলাদেশের খেলা দেখা আর বাসা থেকে হার নিশ্চিত করে স্টেডিয়ামে আসা একই কথা। তামিম ভাইকে বলেন আমাদের টাকাগুলো 250 টাকা করে ফেরত দেওয়ার জন্য। বিধি হয় ব্রাজিল 7 আপ টিম, সেরকম বাংলাদেশ টিম। ব্রাজিল যেমন বুয়া, বাংলাদেশও বুয়া, কি আর কিছু বলার নাই ভাই। আর ভাই হতাশ, আমি ফেনী দেখে আসছি, আমরা দুজনে বাইক চালাই, খুবই হতাশ খেলা দেখে একদম। মানে আশা ছিল বাংলাদেশ আজকে ভালো করবে, কারণ ওয়ান ডেতে যেভাবে খেলাটা খেললো আমাদের কনফিডেন্স ছিল যে অন্তত ফাইনাল ম্যাচটা বা লাস্ট ম্যাচটা খুব ভালো খেলবে। আগের ম্যাচটা অনেক ভালো খেললো, এটা নিয়ে কনফিডেন্স, কিন্তু কনফিডেন্সটা মানে ওদের খেলা দেখার পরে হতাশ হয়ে গেলাম আর কি। সাকলাইনকে মানে এখানে এক্সপিরিয়েন্স করার তো দরকার ছিল না, সাকলাইনকে অথবা জিম্বাবুয়ে অথবা অন্য কোনো ছোটো দলের সাথে দরকার ছিল, এখানে একটা গুরুত্বপূর্ণ কাউরে রাখা উচিত ছিল আর কি। এটা আসলে ধরতে গেলে এটা ব্যাটিং পিসের মতোই, কিন্তু এখানে রান 110 রান আসাটা এটা আসলে হতাশাজনক। মানে এটাই আসলে এটা অস্ট্রেলিয়া খেলতেছে, ওরাও ভালো রান করতেছে, কিন্তু বাংলাদেশ কেন পারতেছে না? ভাই বাংলাদেশ কি মানে একদিন ম্যাচ খেললে কি ভালো হয়ে যায়? গত ম্যাচে ভালো গেছে, এই ম্যাচে একদম 13 বলে 11 নিচে মনে হয়। গত ম্যাচে কি হচ্ছে ভালো গেছে, এই ম্যাচে এগুলো কিছু হবে? শামীম 3টা ম্যাচে খারাপ খেলছে, একটা 7-4, আজকে 0। মানে পারফরমেন্স এরকম উইকেটের মধ্যে দিয়ে এরকম কত না পারে আর কি খেলবে, এখানে কোনো পারফরমেন্স নাই এরকম। মানে এরকমগুলো কি এগুলো খেলে কোনো কিছু হবে না। চট্টগ্রাম ভিসার মধ্যে দিয়ে এরকম 110 রান টার্গেট হলো, অস্ট্রেলিয়াতে এগুলো 7 ওভারই ভাঙি ফেলছে মনে হয়। আর কি বলবে কেন? যারা এখানে খারাপ করবে তাদেরকে হচ্ছে যে জাকির আলীর মতো হচ্ছে লোকা ফেলা দরকার। লোকা ফেলতে হবে এগুলো হচ্ছে দেখেন মানে কিছু করতে পারে। ব্যাটিং এরকম খারাপ হয়, বলিং কিরকম ট্যালেন্ট ফুল চান্স দিতে হবে। বোলিং হচ্ছে যে তামিম ইকবাল হচ্ছে যে বোলিং এর উপর পুরোটাই দিছে। হ্যাঁ, বোলিং অনেক ভালো করতেছে প্রত্যেক ম্যাচে, তখন থেকে দেখে আসতেছে হচ্ছে যে বল হচ্ছে সবাই থেকে ভালো হচ্ছে, কিন্তু ব্যাটিংয়ে এসে প্রত্যেকবার হতাশাজনক ব্যাটিং করতেছে সবাই। আর হচ্ছে যে আমার একটা সাব্বির হোসেনকে এখনো পর্যন্ত নিচ্ছে না, ওর সাব্বির রহমানকে এখনো পর্যন্ত নেওয়া হচ্ছে না। ওর ফিটনেস খারাপ নাকি ওর কি খারাপ হয়েছে? আর হচ্ছে তানজিম সাকিব থেকে অসুস্থ বলে, তানজিম সাকিব এখনো কিছু বলে নাই, কিন্তু ওখান থেকে বিসিবি থেকে বলা হয়েছে তামিম অসুস্থ। আমি এখানে খেলা দেখতে আসছি, সো আই এম হ্যাপি নো। বাংলাদেশের খেলা দেখা আর বাসা থেকে হার নিশ্চিত করে স্টেডিয়ামে আসা একই কথা। এখানে আমি আমার বাসা হলো যে এখানে চিটংয়ে আকবর সাথে, তো আমি খেলা দেখার জন্য আসছি এখানে। অনেক ইচ্ছে নিয়ে আসছি যে আমরা তৃতীয় ম্যাচটা দেখবো, দেখে মানে অন্ততপক্ষে হোয়াইট ওয়াশ থেকে বাঁচবো। এখন তা তো হলো না, আমরা উল্টা লজ্জিত, সো আমার 150 টাকাই লস হয়েছে। ভাই খেলা দেখতে এখানে আইসা কেন, খেলা কি খেলা হইলো এটা মানে কোনো মজা পাই না। 2,000 টাকা লস হয়েছে, তামিম ভাইকে বলেন আমাদের টাকাগুলো 2,500 টাকা করে ফেরত দেওয়ার জন্য। আমাদের টাকা লস, গাড়ি ভাড়া গেছে, টিকিট টাকা গেছে, খাইছি পেপসি খাইছি 30 টাকা এক বাড়ি, তার পানি পাই নাই, পানি খাইতে পারি নাই, গলা শুকিয়ে গেছে আমার। আমি পানি খাইতে বাংলাদেশের খেলা তিনও খেলাই আমাদের বেজ্জতি। একটা খেলা কমপক্ষে জিততো, একটা খেলা জিততো, মানিজ্য থাকতো। কি বলবো আর ভাই, চরম পর্যায়ে হতাশ এখানে ভাই। যেমন বিধি হয় ব্রাজিল 7 আপ টিম, সেরকম বাংলাদেশ টিম। ব্রাজিল যেমন বুয়া, বাংলাদেশও বুয়া, কি আর কিছু বলার নাই ভাই। আর এখানে যান হতাশা। আমার তানজিদ তামিমের ব্যাটিং খুব ভালো লাগে। আমি ছোটোকাল থেকে তামিম ইকবালের খেলা দেখছি, নাফিজ ইকবালের খেলা দেখছি, এখন তানজিদ তামিমের খেলা দেখতে আসছি। আজকে তানজিদ তামিম আউট হয়ে যাওয়ার কারণে আমি অনেক হতাশ। সূর্যবংশী আজকে 28 বলে 97 রান করছে, একটা গর্বের বিষয়। 19 থেকে উঠে এসেছে। অর্থাৎ আমাদের বাদ শামীম যেটা 3 ম্যাচ খেলে 10 রান করতে পারে নাই, ওদেরকে কেন টিমে নেয়? আমার প্রশ্ন, কেন ওদেরকে টিমে মানে কি সিলেক্ট করে? আমি তামিম ইকবালের প্রতি, বোর্ড সভাপতির প্রতি আমি অনুরোধ করব, এইরকম প্লেয়ার যা তার চান্স না পায়। আরও উদীয়মান প্লেয়ার আছে অনূর্ধ্ব-19, অনূর্ধ্ব-23 এবং বাংলাদেশ দলে, তাদের সাথে অনেক ভালো ভালো প্লেয়ার আছে, ওদেরকে উঠে আনেন বাংলাদেশ জাতীয় দলে, আমাদের মান সম্মান রক্ষা করেন। আমরা 2,000-2,500 টাকা খরচা করে সাতকানিয়া থেকে খেলা দেখতে আসছে আজকে স্টেডিয়ামে।
অনেক আশা নিয়ে হোয়াইট হাউস এড়ানোর জন্য, কিন্তু আমরা এখনো পর্যন্ত হোয়াইট হাউস এড়াতে পারি নাই। আজকে হতাশা নিয়ে বাড়ি ফিরতেছি আমরা। কি বলবো ভাই, এই যে এটা টি-20 খেলাতে ও 13 বলে 1 রান করে, এটা কি টি-20 খেলা? ও তো টেস্টেও তো ভাই আরো ভালো খেলে। বর্তমানের যে ওপেনিং চলতেছে ভাই, আমরা গাড়িতে আসা অবস্থায় 2 উইকেট গেছে গা, এখানে নামছি 3 উইকেট, 4 উইকেট গেছে গা, বসছি 6 উইকেট গেছে গা, পরে দেখি আল্লাহর নামলে 110 রান হয়েছে, নয়তো 80 রানে অল আউট হইতো। আরে ভাই এগুলো যে খেলা ভাই, এগুলো খেলা। ভাই আমার রিকোয়েস্ট হলো আমরা ক্রাউড ফান্ডিং করব, শামীমকে বলেন যে ভাত না খেয়ে ফলমূল খাইতে। আমার রিকোয়েস্ট ভাই, ওনারে বললেন, আমরাও চাঁদপুর থেকে আসছি, ওনারে বললেন যে ভাত অ্যাভয়েড, আমরা ক্রাউড ফান্ডিং করব ফলমূল খাওয়ার জন্য। না, ও ভাত খাইতে খাইতে ওর অলস সব ফুলে গেছে, ওরে বলবেন যে ফলমূল খাইতে, কলা, দুধ, আপেল এগুলো কিনে খাইতে, ভাত আর হবে না। ও ভাতরে জাতীয় খাবার বানিয়ে ফেলছে ভাই। ওর রিকোয়েস্ট আপনাদের সাথে দেখা হয় বলবেন। আমরা চাঁদপুর থেকে অলরেডি 500 টাকা কালেকশন করছি। না, ও ভাতরে জাতীয় খাবার বানিয়ে ফেলছে ভাই। আমাদের রিকোয়েস্ট ওরে কিছু ফলমূল কিনে দিন। আমরা চাঁদপুর থেকে প্রায় 8 জন আসছি, 8 জন থেকে আমরা 500 টাকা আমরা কালেকশন করে নিছি। আমরা এভাবে প্রত্যেকটা মানুষের কাছে কাছে দুয়ারে গিয়ে আমরা টাকা মানুষের কাছ থেকে সংগ্রহ করে আমরা তাদের জন্য ফলমূলের ব্যবস্থা করবো। শামীম তার নিজ মুখে বলেছে সে ভাত খেয়ে সে এত লম্বা লম্বা 6 মারে, কিন্তু আমরা ইদানিং দেখতেছি তারা অ্যাগ্রেসিভ মোডে খেলতে গিয়ে তারা যে খেলাটা আমাদেরকে উপহার দিচ্ছে, আমরা সেই সদূর চাঁদপুর থেকে আসছি এখানে খেলা উপভোগ করার জন্য, কিন্তু উপযুক্ত কোনো আমরা সুযোগ সুবিধা দেখছি না, আমরা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতে পারতেছি না। তাই আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি আমরা সবাই ফান্ড কালেকশন করে তাদের জন্য ফলমূলের ব্যবস্থা করব, যাতে তাদের শরীরে এনার্জি হয়, তারা অস্ট্রেলিয়ার মতো দলের সাথে আমাদের। আপনি বললেন আপনি চাঁদপুরে, তো এটা কি আসলে চাঁদপুরের ক্রিকেটার শামীমকে অপমান করে না যেভাবে বলছেন? আমরা এখানে চাঁদপুরে আসছি, আমরা সারা বাংলাদেশের সমর্থক এখানে আসছি। শামীম যে জেলারই হোক না কেন এটা আমাদের দেখার বিষয় না। শামীম হচ্ছে আমাদের বাংলাদেশের প্লেয়ার, আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। তারা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে চলে, তারা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে গাড়িতে চলে, বাড়িতে থাকে। মাসে তাদেরকে যে স্যালারি দেওয়া হয়, উপযুক্ত স্যালারি তারা কিভাবে পায়? তাদেরকে যে স্যালারি দেওয়া হয় এমন একটা সিস্টেম করা দরকার যেখানে তারা যদি প্রতিটা ম্যাচ খারাপ করে তাদেরকে সেই ম্যাচের জরিমানা হিসেবে দেওয়া হবে, তাহলে তারা পরবর্তী ম্যাচগুলো ভালো খেলবে। কিন্তু অ্যাগ্রেসিভ মোডে খেলতে গিয়ে তারা যে মুহূর্তে দরকার তাদের শর্ট রানগুলো নেওয়া, তারা ওই মুহূর্তে অ্যাগ্রেসিভ মাইন্ডে খেলে, এটা আমাদের জন্য খুবই